একটা চিকেন মন খাইছে ওরা, তো আরেকটা চিকেন মন ওরা পকেটে নিছে ওইটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ঘটনা, এখন বাজে রাত 1:07। ঘটনাটা হয়েছে প্রায় 12:30টার পরে। স্টেশন থেকে দুইটা ছেলে আসছে, আমার দোকান তো স্টেশনের পাশেই। তো স্টেশনের মধ্যে যে সমস্ত লোকগুলা থাকে বর্তমানে, দেখা যায় 100-র ভিতরে 80% লোকগুলাই, মানে যারা রাতে ঘুমায় বা রাতে থাকে, 80% ছেলে বা লোকগুলাই চোর বাটপার ছিনতাইকার। এই অবস্থা আমাদের গ্যান্ডের স্টেশনে। তো দুইটা ছেলে আসছে, তো আমার দোকানে তো চিকেন বন বিক্রি করি, তো একটা চিকেন বন খাইছে ওরা। খাওয়ার পরে তো খাইছে, তো বিল দিবে, এটা তো স্বাভাবিক বিষয়। তো আরেকটা চিকেন বন ওরা পকেটে নিছে, ওইটা আবার আমি দেখি নাই। আমার দোকানে আরেকজন ভাই ছিল, বা উনি আমার আঙ্কেল হয় সম্পর্কে, উনি ছিল, উনি দেখছে এই বিষয়টা। তো দেখে উনি আমাকে বিষয়টা আমাকে জানাইছে, অবগত করছে। উনি একটা বন পকেটে নিছে, চিকেন বন পকেটে নিছে, তুমি খেয়াল করে। তো ও আবার চিকেন বনে টাকা না দিয়ে ও আবার ওদিকে হাঁটা শুরু করছে স্টেশনের দিকে। তো আমি ডাক দিছি, আমার দোকানে যে আঙ্কেল বসা ছিল, টি স্টলে আঙ্কেল বসা ছিল, উনিও ডাক দিছি। টাকার পর ওনাকে ওকে ওখানে ডাইকে দিকে আনছি। ওকে বলা হয়েছে কি রে, টাকা দিলি না কেন? ও বলতেছে ভাই প্রস্রাব করে আস। তো প্রস্রাব করে তুই আস, ঠিক আছে, তুই তো টাকা দিয়ে যাবি নাকি? এখন ও বলতেছে আপনি আমার সাথে এরকম ব্যবহার বলতেছেন কেন? এই কথা বললা ও মানে এক তো টাকা দেয় নাই, টাকা না দিয়ে চলে যেতেছে, আবারও গরম দেখাইতেছে। ওর কথা ওর সাথে যে আমরা কথা বলুম, ওই মানে ওই আমরা যে কথা বলুম মানে আছে না, ওর অ্যাটিটিউডে বাজদাছে আর কি, বিষয়টা এরকম। তো এখন মানি ব্যাগ বের করছে, ওর কাছে মানি ব্যাগও আছে, মানি ব্যাগ বের করছে। এখন বের করে দেখি ওর মানি ব্যাগে কোনো টাকা নেই, পুরা মানি ব্যাগ খালি। তখন পাশের মানুষজন ওর সাথে চিলাচিলি শুরু করছে, তুই তো চাইলেই দোকানদার দেয়, তুই কেন টাকা না দিয়ে খাইনি? এই হইল বর্তমান বাস্তবতার অবস্থা, বুঝছেন? আমার চায়ের দোকানে টেস্ট হলে আপনার বেচা কিনাই বা কত টাকা, এর মধ্যে বাকি কাস্টমার আছে, বাকি কাস্টমার যেগুলো আছে এগুলো তো আছেই, মাশাআল্লাহ চলতেছে। টাকা চাইলে মন খারাপ, যখন বাকি কাস্টমার থেকে টাকা চাওয়া হয়, বাকি কাস্টমারের সাথে আঘাত লেগে যায়, বুঝছেন? এই হলো বাস্তবতা। আর দৈনিক আমার টি স্টলটা থেকে নাইলে 100 টাকার মতো এই যে মানুষের পিছনে যাইতেছে, কেউ চুরি করে নিয়ে যেতেছে, কেউ খাওয়া টাকা দিতেছে না। এই হলো বর্তমান হালত। বিষয়টা আসলে আমি হয়তোবা শেয়ার করতাম না, বিষয়টা জানাইতাম না। ভিডিও করার উদ্দেশ্য হইল মনটা ভালো না বিষয়টা নিয়ে। এরকম যদি হয়, কয় টাকা বা বেচা কেনা করি, কয় টাকাই বা লাভ করি ভাই? এই জন্য দোয়া করি আল্লাহর জন্য হেফাজত করে এই সমস্ত লোকদের থেকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুন্দরভাবে ব্যবসা চালানোর তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।